কথায় বলে হেলথ ইজ ওয়েলথ, অর্থাৎ স্বাস্থ্যই সম্পদ। আর স্বাস্থ্য যখন সম্পদ, তখন সেই সম্পদকে আমাদের রক্ষা করার একটা দায়িত্ব সকলেরই থাকে। সেক্ষেত্রে আমরা অনেক বেশি কশাস হয়ে যাই, অর্থাৎ সচেতন হয়ে যাই স্বাস্থ্যটাকে রক্ষা করার জন্য। মানবদেহের যে সিস্টেম, এই সিস্টেম তৈরি হয়েছে কিছু অর্গান নিয়ে, এবং অর্গানসগুলো তৈরি হয়েছে কিছু টিস্যু নিয়ে, আর টিস্যু তৈরি হচ্ছে সেলস নিয়ে, অর্থাৎ কোষ নিয়ে। আজকে আমরা শরীর যদি ভালো রাখতে চাই বা সুস্থ রাখতে চাই, তাহলে আমাকে আমার শরীরের অর্থাৎ মানবদেহের সেল বা কোষকে দেখতে হবে, অর্থাৎ কোষকে ভালো রাখতে হবে। কোষ যদি ভালো থাকে তাহলে টিস্যু ভালো থাকবে, টিস্যু ভালো থাকলে অর্গান ভালো থাকবে, অর্গান যদি ভালো থাকে সুস্থ থাকে তাহলে সিস্টেম অটোমেটিক্যালি ভালো থাকবে এবং একটা মানুষ পুরোপুরি সুস্থ হবে। আজকে একটা হিউম্যান বডিতে যে বিভিন্ন পার্টসগুলো আছে সেগুলো কিন্তু 1-2 টাকার ভ্যালু নয়। যদি ভ্যালুয়েশন করা যায়, দেখা যাবে একটা মানুষের শরীরে প্রায় কোটি টাকার তার পার্টস রয়েছে, যেমন হার্ট, লাংস, ব্রেন, কিডনি, লিভার। এই যে সমস্ত ভ্যালুয়েবল যে পার্টসগুলো বা অর্গানসগুলো, এই অর্গানসগুলোই কিন্তু একটা মানুষকে তার কর্মক্ষমতা দেয়, যার ফলে সে তার জীবনকালে বিভিন্ন তার ফিল্ডে বিভিন্ন কাজে সে তার ছাপ রাখে এবং সেখানে সে সারা জীবনে প্রায় কোটি কোটি টাকার সম্পত্তি তৈরি করার জায়গা তৈরি করে। তাহলে হিউম্যান বডি অর্থাৎ মানুষের শরীরটা যদি সুস্থ থাকে, তাহলে সে কিন্তু অটোমেটিক্যালি তার এই কোটি টাকার সম্পত্তি দিয়ে বা শরীর দিয়ে অনেক কিছু মেনটেন করতে পারবে ভবিষ্যতের জন্য। তাহলে শরীরটা হলো আমাদের কোটি টাকার সম্পত্তি, এটা মানুষের শরীর মানে একটা কোটি টাকার সম্পত্তি। তাহলে সেই সম্পত্তি রক্ষার জন্য যেটা প্রয়োজন অতি অবশ্যই, সেটা হচ্ছে 3টে জিনিস দরকার, যেটা ছাড়া মানুষ বাঁচতে পারে না। এটা থাকলে তবেই গিয়ে পরের ভাবনাগুলো ভাবতে পারবে। 1 নম্বর হচ্ছে বাতাস, যেখানে নিঃশ্বাস নিচ্ছে মানুষ। 2 নম্বর হচ্ছে খাদ্য। 3 নম্বর হচ্ছে জল। এই 3টে জিনিসের উপর মানুষের জীবনটা নির্ভর করে আছে বা তার বেঁচে থাকা নির্ভর করছে। যদি প্রথমে আসি বাতাসের কথা, বাতাস থেকে কিন্তু শুধু আমাদের প্রয়োজন অক্সিজেন, কিন্তু বাধ্যতামূলকভাবে বাতাসে মিশে থাকা অন্যান্য ক্ষতিকর গ্যাস নিঃশ্বাস প্রশ্বাসের সময় আমাদের শরীরে প্রবেশ করে, যা টক্সিন হিসেবে জমা হয় এবং নানা রকম রোগের সৃষ্টি করে। এখানে আমাদের কিছু করার নেই, অর্থাৎ বাতাসে আমাদের নিঃশ্বাস নিতেই হবে, কিছু করার নেই, আমাদের নিঃশ্বাস নিতে হবে এবং বেঁচে থাকতে হবে। এবং যার কারণে দেখা যাচ্ছে বিভিন্ন রকম শারীরিক অসুস্থতা, যেমন লাংসের প্রবলেম হয়, শ্বাস প্রশ্বাস রিলেটেড কিছু রোগের সৃষ্টি হয় এই বাতাসে যে অপ্রয়োজনীয় যে কেমিক্যাল গ্যাস আমাদের শরীরে প্রবেশ করে তার কারণে। নেক্সট আসছি আমরা খাদ্য উৎপাদনে কী করা হচ্ছে, বিভিন্ন রকম রাসায়নিক সার, কীটনাশক ও খাদ্য সংরক্ষণের ক্ষেত্রেও বিভিন্ন রকম ক্ষতিকর রাসায়নিক পদার্থ ব্যবহার করা হচ্ছে। সেই খাদ্য বাধ্যতামূলকভাবে আমাদের রোজ গ্রহণ করতে হয়, তার ফলে শরীরে টক্সিন জমে নানা রোগ ব্যাধি সৃষ্টি করে। আজকাল আমাদের ডিপ ফ্রাইড মানে খুব তেলে ভাজা খাদ্য খাওয়ার প্রবণতা বেশি, ফলে প্রচুর পরিমাণে ফ্রি র্যাডিক্যাল শরীরে প্রবেশ করে, যা আমাদের দেহের যে কোষগুলো থাকে তার অকাল মৃত্যুর প্রধান কারণ হয়ে দাঁড়ায়। এবং যার জন্য দেখা যায় মানুষের শরীরে প্রচুর নানান ধরনের রোগের একটা সৃষ্টি হয়, এই খাদ্য থেকে হয়, খাবার দাবারের থেকে। কিন্তু কিছু করার নেই, আজকে এই ধরনের খাদ্য খাবার আমরা নিতে বাধ্য। আজকে সবই প্যাকেটজাত খাবার, প্রসেসড খাবার, এই খাবারগুলোকে আমাদেরকে নিতেই হবে, কিছু করার নেই। জলের কিন্তু আরেকটা নাম আছে, যার নাম হচ্ছে জীবন। তো জলের আরেকটা নাম জীবন কেন? জল ছাড়া কিন্তু আমরা এক মুহূর্ত চলে না। এবার যদি সায়েন্টিফিক গ্রাউন্ড খুঁজি, আমরা জানি যে শরীরের একটা মানবদেহে 70% হচ্ছে জলের ভূমিকা, এবং সেই জল বিভিন্ন মাথা থেকে পা পর্যন্ত বিভিন্ন সেল তথা অর্গান তথা যে টিস্যু বা সিস্টেম, সেখানে বিভিন্ন জায়গায় জলের বিভিন্ন রকম কাজ থাকে। যেমন শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ, এটা জলের বিশাল বড় ভূমিকা। কোষের পুষ্টি এবং সেখানে অক্সিজেন সরবরাহ করা,
বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গকে রক্ষা করা, হজম ও পুষ্টি শোষণ, সেখানেও জলের প্রয়োজন আছে। বর্জ্য পদার্থ নিষ্কাশন, যৌথ গুলির তৈলাক্তকরণ, অর্থাৎ আমাদের শরীরে বিভিন্ন জয়েন্ট যেগুলো আছে সেই জয়েন্টগুলোকে তৈলাক্ত রাখা এবং তার কার্যকারিতা বজায় রাখা। কোষের আর্দ্রতা, যেমন আমাদের চোখের জল, নাক, মুখের মতো শরীরের বিভিন্ন অংশের কোষকে আর্দ্রতা রাখতে সাহায্য করে। এছাড়াও শরীরে বিভিন্ন যে গুরুত্বপূর্ণ কাজে ব্যবহার হয়, যেমন হরমোন পরিবহন, স্নায়ু, পেশির সঠিক কার্যকারিতা, এসব বজায় রাখতেও কিন্তু জলের একটা ভূমিকা রয়েছে। বিখ্যাত ফিজিওলজি ডক্টর ওটো হেনরিক ওয়ারবার্গ, যিনি 1931-এ নোবেল প্রাইজ পেয়েছিলেন। কী কারণে? কারণ তিনি আবিষ্কার করেছিলেন 1923-তে যে ক্যান্সারের কারণ কী। এবার এই ক্যান্সারের কারণ হিসেবে তিনি বলেছিলেন যে সেলগুলো অক্সিজেন ডিপ্রাইভড অ্যাসিডিক টিস্যু যেগুলো থাকবে সেখানেই এই ক্যান্সারের প্রবণতা হবে। অর্থাৎ যে কোষ বা অর্গানগুলোতে বা টিস্যুতে অ্যাসিডিক হবে সেখানেই কিন্তু ক্যান্সারের প্রবণতা হবে। তার মানে তার উল্টো দিকে হচ্ছে যে জায়গা বা সেলগুলো বা অর্গানগুলো অ্যালকালাইন বডি হবে, তাহলে সেখানে কিন্তু এই ক্যান্সার জায়গা নিতে পারে না, পাশে থাকতে পারে না। আজকে আইএমপির ডক্টর অ্যান্ড সায়েন্টিস্ট কাম রিসার্চার ডক্টর KR রয়, যিনি আবিষ্কার করেছেন এই অনবদ্য জল, যার নাম IMP অমৃত জল। এটি একটি ন্যাচারাল ওয়াটার, এখানে কোনো কেমিক্যাল বা কোনো কিছু ইউজ করা হয়নি। এটি বায়ো এনজাইম টেকনোলজির মাধ্যমে তৈরি করা, দীর্ঘ 105 দিনের প্রসেসে এই জলটা তৈরি করা, এবং সেই জল ইনি আবিষ্কার করেছেন এবং মানুষের কাছে পৌঁছে দিয়েছেন। মানুষের উপকারের জন্য যাতে লাগে সেই জলকে মানুষের হাতে তুলে দিয়েছেন, খুবই স্বল্প মূল্যে মানুষের হাতে তুলে দিয়েছেন, এবং সেটা IMPর হাত ধরেই বিভিন্ন তাদের যে অ্যাসোসিয়েটস আছে তাদের কাছে পৌঁছে যাচ্ছে। আজকে এই জল পান করে হাজার হাজার মানুষ কিন্তু ভালো আছে, সুস্থ আছে, এবং একটা সুস্থ জীবন সে লিড করছে, শারীরিকভাবে সুস্থতা লাভ করছে, মানসিকভাবে সে সুস্থতা লাভ করছে, প্লাস একটা অর্থনৈতিক স্বাধীনতার জায়গাতেও সে যাচ্ছে। এবং এই জলটি পান করার নিয়ম হচ্ছে যে আপনি যে জলই খান না কেন সেই জলের সঙ্গে এই জলটাকে মিশিয়ে খেতে হয়। সেটা কতটা 10 ml এর মতো জল নিন, এই অমৃত জল নিন, আপনার জলের সঙ্গে 1 গ্লাস জলের সঙ্গে সেটা মিশিয়ে আপনি দিনে 2 থেকে 3 বার এই জলটা পান করলে কি হবে, আপনার এই ধরনের যে সমস্যা, অর্থাৎ সেলের যে পুষ্টিকরণ, সেই পুষ্টিকরণ বা তাতে নিউট্রিশন সঠিকভাবে পৌঁছবে। আপনার জলটাতে যখনই আপনি এই IMP অমৃত জল যখন মেশাবেন, কী হবে, আপনার জলের pHটা অর্থাৎ পোটেনশিয়ালিটি হাইড্রোজেন যেটা 8 থেকে 9.5-এর মধ্যে থাকবে। 8 নম্বর যেটা হবে সেটা হচ্ছে ORP। আপনি যে জলের সঙ্গে মিশিয়েছেন সেই জলটা যখন ইনটেক করবেন, আপনার জলটি অক্সিডেশন রিডাকশান করবে। আমাদের ইন্টারনালি এটা অক্সিডেশন হওয়ার একটা প্রবণতা থাকে, যার ফলে শরীরের যে কোষগুলো, সেই কোষগুলো মরে যাওয়ার বা মৃতপ্রায় হয়ে যাওয়ার মতো প্রবণতা তৈরি হয়। আজকে যখন এই জল পান করবেন তখন এই অক্সিডেশন রিডাকশান কমে যাবে, এবং যার ফলে সেলগুলো কিন্তু বেঁচে যাবে, অর্থাৎ অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টি জল প্রতিটা কোষ পাবে। আজকে জলের কথা বলতে গেলেই আমরা একটা সাধারণ টার্ম ইউজ করি, TDS, টোটাল ডিজলভড সলিডস। এই টোটাল ডিজলভড সলিডস মানে হচ্ছে জলের মিশ্রিত যে মিনারেলসগুলো, সেগুলো কিন্তু আমাদের দরকার। কিছু অত্যাবশ্যক মিনারেলস আছে যেগুলো দরকার। আজকাল আমরা যে জল পান করি তাতে দেখা যায় অত্যাধিক ফিল্ট্রেশনের কারণে সেই জলের মধ্যে থেকে যেমন pH মিসিং হয়, 2 নম্বর হচ্ছে আপনার ORP মিসিং হয়, 3 নম্বর যেমন TDS, টোটাল ডিজলভড সলিডসও মিসিং হয়। আমরা যে বিভিন্ন জল পরীক্ষা করে যদি দেখবেন সেখানে কোনো জলেরই 100-র নিচে সমস্ত তাদের রয়েছে, TDS রয়েছে, টোটাল ডিজলভড সলিডস। হোয়ারাজ একটা ভালো জলের ক্ষেত্রে কী মান আছে, 150 থেকে 300। তাহলে আজকে যখন IMPর এই অমৃত জল আপনি আপনার জলের সঙ্গে মিশিয়ে যখন খাচ্ছেন,
তখন সেই জলটি কিন্তু আপনাকে সঠিক TDS দিচ্ছে এবং যেটা আপনার শরীরের সুস্থতার ক্ষেত্রে কাজে লাগছে। জল শুধু তেষ্টা নিবারণের জন্য নয়, জলের আরেকটি কাজ হচ্ছে টক্সিনকে রিমুভ করা, অর্থাৎ ডিটক্সিফিকেশন। আমরা যে বিভিন্ন নিঃশ্বাসের মাধ্যমে যে টক্সিন ইনটেক করছি, খাওয়া দাওয়ার মাধ্যমে যে টক্সিন বা বিষাক্ত জিনিসগুলো আমাদের শরীরে প্রবেশ করছে, বিভিন্ন কেমিক্যাল, তো সেগুলো প্রতিনিয়ত দরকার কি ডিটক্সিফিকেশন, অর্থাৎ শরীর থেকে বের করে দেওয়া। তাহলে সেটার জন্য আমাদের এমন একটা জল দরকার যে জলটা দিলে ডিটক্সিফিকেশন হয়। আজকে আপনি আপনার সাধারণ জলের সঙ্গে যখন এই IMP অমৃত জলটি মিশিয়ে খাবেন, তখন সেটি আপনার এই ডিটক্সিফিকেশনে কাজ করবে। অর্থাৎ আপনার শরীরে বিভিন্ন পয়েন্টে জমে থাকা টক্সিন দীর্ঘদিনে সেগুলো কিন্তু ধীরে 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 শরীর থেকে বেরিয়ে যাবে এবং সেক্ষেত্রে বিভিন্ন রোগ থেকে মুক্তি হবে। আজকে যখনই আপনি আপনার জলের সাথে এই IMP অমৃত জল মিশিয়ে খাবেন, তখন সেই জলটি হয়ে উঠবে মাইক্রোক্লাস্টার, অর্থাৎ জলটি পাতলা হয়ে যাবে এবং খুব সহজেই আপনার যে খাবার খাচ্ছেন, বিভিন্ন যে মাইক্রোনিউট্রিয়েন্ট, ভিটামিন, মিনারেলস, কার্বোহাইড্রেট যা দরকার, কোষীয় পুষ্টির জন্য যেটা দরকার, সেই পুষ্টিগুলো কিন্তু এই জল সহজেই কোষের ভিতরে নিয়ে প্রবেশ করবে। যার ফলে কী হবে, কোষগুলো খাদ্য পাবে, পুষ্টি পাবে এবং যার ফলে কোষগুলো আবার বেঁচে উঠবে এবং অ্যাক্টিভেট হয়ে উঠবে। জল আমাদের এনার্জি বর্ধকেরও কাজ করা উচিত, কিন্তু যে জল আমরা আজকাল পান করি তাতে কিন্তু সেই ইলেকট্রোলাইটসের মাত্রা খুব লো থাকে না বললেই চলে। আজকে এই IMP অমৃত জল যখন আপনি আপনার জলের সঙ্গে মিশিয়ে আপনি জলটি পান করছেন, আপনার শরীরে প্রয়োজনীয় ইলেকট্রোলাইটসের যোগান হচ্ছে। ইলেকট্রোলাইটসের সঠিক যোগান হলে আপনার শরীর সবসময় এনার্জেটিক থাকবে এবং আপনার ব্রেন ভালো থাকবে, শরীর ভালো থাকবে। IMP অমৃত জলের কী দিয়ে তৈরি, ইনগ্রেডিয়েন্টস কী? এর মধ্যে অনেক কিছু রয়েছে, প্রায় 16+ হার্বস এর মধ্যে আছে। যার মধ্যে কয়েকটির কথা বলি, যেমন ব্ল্যাক টার্মারিক রয়েছে, মরিঙ্গা রয়েছে, কালমেঘ আছে, তুলসী, সিনামন আছে, পুদিনা আছে, গিলয় আছে, হর্তকি, আমলা, লেমন গ্রাস, পাপায়া, এছাড়াও আছে প্রায় 10+ বায়োসল্ট আছে। এই এতগুলো উপাদানে সমৃদ্ধ এই জল। এই জল মিশ্রিত জল যখন আপনি পান করবেন রেগুলার বেসিসে, আপনার কিছু বেনিফিট অটোমেটিক্যালি আসবে। আপনি হয়তো কোনো একটি বিশেষ কারণের জন্য আপনি যদি পান করেন, দেখা যাবে শুধু ওইটা নয়, আপনার শরীরের বিভিন্ন অংশের বিভিন্ন প্রবলেমে এটা কিন্তু আপনাকে রিকভারি করতে সাহায্য করছে। যেমন ওয়েট লসে জল আপনাকে সাহায্য করবে। বডি ডিটক্সিফিকেশান, শরীরের থেকে বর্জ্য পদার্থ যেগুলো টক্সিন রিমুভাল সিস্টেম আছে সেটাকে আপনার ভালো রাখবে। ইমপ্রুভিং ডাইজেশন, হজম শক্তি বাড়াবে। ডায়াবেটিসটাকে কন্ট্রোল করবে। আপনার শরীরের বুস্টিং ইমিউনিটি, শরীরে ইমিউনিটি বাড়িয়ে দেবে। অ্যান্টি এজিং, এর মধ্যে অ্যান্টি এজিং প্রপার্টি থাকায় আপনার একটা শরীরের যে ইন্টারনাল যে গঠন, বয়স, সে বয়সটাকে ধরে রাখবে, কমিয়ে রাখবে। অ্যাসিডিটিটাকে কন্ট্রোল করবে। যাদের আর্থারাইটিসের সমস্যা আছে সেক্ষেত্রে আমি তো বললামই যে জয়েন্টকে লুব্রিকেট রাখার জন্য জলের একটা ভূমিকা আছে, সেক্ষেত্রে এই জল অনেক বেশি ভালো কাজ করবে। লিভার এবং কিডনির ক্ষেত্রে যেহেতু এটা একটা মাইক্রোক্লাস্টার ওয়াটার, এই জলটা কিন্তু লিভার এবং কিডনিকে খুব ভালোভাবে কাজ করতে সহায়তা করবে। সুতরাং ওভারঅল IMP অমৃত জল একটা ঈশ্বরের বরদান স্বরূপ আমাদের ডক্টর KR রয় আমাদের সকলের হাতে তুলে দিয়েছেন, যেটা একটা মানুষকে সুস্থতা দিতে পারে, মানসিক শান্তি দিতে পারে এবং তার সাথে অর্থনৈতিক স্বাধীনতাও দিতে পারে।